প্রথমবারের মতো জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তা দল বাদ দিয়ে ২০ থেকে ২৫ জনের সফরসঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। কিন্তু এর মাঝেই ঘটে গেল বিপত্তি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় দাবি করে বলছেন, সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি কোনো পদত্যাগ পত্রই জমা দেইনি। সংবাদ মাধ্যমে আমার যে পদত্যাগ পত্রটি দেখানো হচ্ছে, ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওইটা একটা মোটা বই। ওরকম কোনো বইয়ে প্রধানমন্ত্রী সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। চিঠি আমি গণভবনে রেখে আসছিলাম, কিন্তু গণভবনে আগুন ও লুটপাটের কারণে ওইগুলো সব চলে গেছে। দেশের জনগণ ও বিশ্বব্যাপী যেটি দেখানো হচ্ছে সেটি কোনো পদত্যাগপত্র নয়, সেটি একটি ভিজিট বই। পদত্যাগপত্র কখনো ওরকম বড় ও মোটা আকারের হয় না। এছাড়া আমাদের সংবিধানের ৫৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে যেভাবে পদত্যাগ করতে হয়, আমার কিন্তু সেইভাবে পদত্যাগ করা হয়নি। সুতরাং সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের ইলেক্টেড প্রধানমন্ত্রী। শেখ হাসিনার এমন বক্তব্যের পরে বাঁধে বিপত্তি। দেশের নাগরিকদের অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কি নতুন সরকার অর্থাৎ ডক্টর ইউনূস যোগ দিতে পারবেন নাকি পারছেন না? জানা গেছে, জাতিসংঘের নিয়ম অনুযায়ী কোনো দেশের সাংবিধানিক বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া অন্য নতুন কোনো সরকার বৈধতা পায় না। এমনকি সুনির্দিষ্ট প্রমাণিত পদত্যাগপত্র ছাড়া নতুন কোন সরকার প্রধান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে পারেন না। এদিকে একাধিক গণমাধ্যম সূত্র বলছে, এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের ৭৯তম অধিবেশন আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তৃতা দেবার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি তার বক্তৃতায় যুবকদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার কথা তুলে ধরবেন।